নেমন্তন্ন, কবি শুভ দাশগুপ্ত। ছেলেবেলার নেমন্তন্ন বাড়ির কথা মনে পড়ে। হইচই, চিৎকার, ভিড়। পাতা পড়েছে সার সার, এক পাশে লম্বা কালো এক পিস বেগুন ভাজা তেল চপচপে, তার পাশেই এক চিলতে কালচে সবুজ শাক ভাজা। কলা পাতার ডান দিকের কোণে ধবধবে নুন, পাশে টুকরো পাতি লেবু। চাটাইয়ের আসন মাটির, এই উল্টে গেল ভাঁড়। একটা বাচ্চা বসতে গিয়ে পায়ের গুতে সত্যি ভাঁড় উল্টালো। অমনি রে রে হই হই, সামালকে, জল আসছে, জল গড়িয়ে ডান দিক থেকে বাঁয়ে। যারা ইতিমধ্যে বসেছেন কেউ কেউ উঠে দাঁড়ালেন। দাঁড়ান দাঁড়ান, সব ঠিক করে দিচ্ছি বলে মাতব্বর গোছের কোন ছোট কাকা বা রাঙা মামার নেতা হস্তে আবির্ভাব। অপারেশন সানশাইন। আবার বসা। কোমরে গামছা, ধুতি অথবা প্যান্ট পরা পাড়াতুতো দাদা ভাইয়ের হাতে ঝুড়ি, বালতি, গামলা, থরে থরে আসছে গরম লুচি, ফুলকো। আর দুটো নিন দাদা। এই গণেশ, এখানে ডালটা ঘুরিয়ে দে। শীতে ফুলকপির তরকারি, গরমে আলু পটল, মাছ, মাংস। ওরে, দু পিস মাছ, চপকতিদার পাতে। কি বৌদি, পাত যে খালি। শ্যামল, মাংসটা এদিকে আন। টিউবলাইটের রজনীগন্ধা আলো, সেন্টের গন্ধ, সিল্কের শাড়ি আর আদ্যির পাঞ্জাবির কড়া কাঁপা মাঞ্জা। কি খবর বড়দা, কতদিন পর দেখা হলো। আর ভায়া, বয়স তো হলো, শরীরটা তেমন জুতের নয়, বুঝলে। ইতিমধ্যে বর এসেছে, বর এসেছে। মেয়েদের হুল্লোড়, সমবেত উলু, শাঁখ, মাইকে বিসমিল্লার সানাই। ছোটছুটি কাকিমা, জেঠিমা, বৌদি, জামাইবাবু, পিসে মশাই, রতনদা, ফটিক কাকা। চটি খুঁজে পাচ্ছেন না বিধান স্যার, স্কুলের দাপুটে মাস্টার। বিয়ে বাড়িতে তাকে কোনো ওচাটে ছাত্র টাইট দিল বোধ হয়। স্যারের বিপন্ন মুখ। মেয়ের বাবা প্রায় পরাজিত সৈনিকের মতো মুখে একটা সিনথেটিক হাসি ঝুলিয়ে ঘুরছেন আর মধ্যে মধ্যে রেগে উঠছেন। কি হলোটা কি? এখনো শরবতটা হলো না? কি যে সব করে। পাড়ার চেনা পাগল, সবাই যাকে জগাই বলে চেনে, আজ সেও এসেছে নিমন্ত্রিতদের ভিড়ে মিলেমিশে দিব্যি বসে গেছে পাত পেড়ে। পরিবেশনকারী পাড়ার ছোকরা তার পাতে এক রাস রসগোল্লা দেয় বালতি উপুর করে। খাসালা। জগাই অবোধ শিশুর মতো হাসে, তারপর গোগ্রাসে রসগোল্লা গিলতে থাকে। রসগোল্লা, পান্তুয়া। খাক খাক। জ্যাঠামশাই বললেন, আহা, আমাদের মিহির ডাক্তারের ছেলে গো, বাপটা অকালে মরলো, মা তো কবেই গিয়েছে, ছেলেটা জন্মাবধি অমন পাগল। খাক খাক, বর বউয়ের কল্যাণ হবে। ছেলেবেলার সেই নেমন্তন্ন বাড়ি খুব মনে পড়ে। আমার তো বাবা ছিল না, একা বিধবা মা, কত চোখের জল, কত কষ্ট আর কত লাঞ্ছনার অন্ধকার পেরিয়ে আমাকে মানুষ করেছেন। নেমন্তন্ন হতো আমাদেরও। মা কোথাও যেত না। একটা 7.5 টাকার কপাল কুণ্ডলা হাতে নিয়ে গেছি বিয়ে বাড়ি। পাড়ার বাদল কাকুর মেয়ের বিয়ে। মনে মনে খুব লোভ হচ্ছে, কত কি খাবো। বাদল কাকুর রমরমা অবস্থা। লুচি, বেগুন ভাজা, মাছের কালিয়া, পাঁঠার মাংস, ও তারপর আবার রসগোল্লা, সন্দেশ। বসে পড়, বসে পড়, দেরি করিস না, এরপর বরযাত্রীরা এসে পড়বে, পরের ব্যাচে আর জায়গা হবে না। একজন প্রায় হাত ধরে জোর করে বসিয়ে দিল আমায় জগাইয়ের ঠিক পাশে। জগাই আমাকে দেখে হাসলো, অদ্ভুত হাসি। সামনের কলা পাতায় ঝপাঝপ এলো, জমা হয়ে গেল বেগুন ভাজা, লুচি, ছোলার ডাল, পরপর সব কিছু। জ্যাঠামশাই এসে বললেন,
বুঝেছিস ভোলা, ভালো করেছিস, খেয়ে নে পেট পুরে, বুঝলি? তোরা খেলেই বর বউয়ের মঙ্গল, ভালো করে খা রে জগাই। বলতে বলতে চলে গেলেন জ্যাঠামশাই, ভিড়ে মিশে গেলেন। তোরা খেলেই বর বউ, তোরা? আমি আর জগাই? আমি তো জগাইয়ের মতো পাগল নই। তবে উঠে পড়লাম, কপাল কুণ্ডলাটা তখনও হাতে, সোজা ভিড় ঠেলে বউয়ের সামনে গিয়ে তার হাতে দিলাম। চন্দনের ফোঁটা আর গা ভর্তি গয়নায় চেনা সুনীতিদি হাসলো। আমি ফিরে এলাম। ফিরে আসতে আসতে ভাবছিলাম, জগাই আর আমি খেলে সুনীতিদি আর তার বরের মঙ্গল। আমরা দুজন কিসে এক? বাড়ি ফিরতেই মা বলল, বইটা দিয়েছিস তো? কি কি খেলি রে ভোলা? আমি উত্তর না দিয়ে জিজ্ঞেস করলাম, মা, পাগল জগাই আর আমি এক কিসে? মা চুপ করে কত কি ভাবলো, তারপর কাছে এসে মাথায় হাত রেখে বলল, তুই না খেয়ে চলে এসেছিস না রে ভোলা? আমি চুপ করে রইলাম। মা ডাকলো, রান্নাঘরে ওবেলার ভাত আছে, আয়, মা বেটাতে কাঁচা লঙ্কা দিয়ে নেমন্তন্ন খাই।